হ্যালো গাইজ, তো কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে আমি বলতে চলেছি 2024-25-এর আইএসএলের বেস্ট প্লেয়ারদের। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি এই চ্যানেলে ফুটবল ও ক্রিকেট রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি। তো 2024-25 সিজনের যারা বেস্ট অফ প্লেয়ার 2024-25, তো তাদের আমি বলবো আমার দিক থেকে 11 জন প্লেয়ারের নাম আমি বলবো। আর তাদেরকে আমি একটা নাম্বার ওয়াইজ রাখবো, যে 1 থেকে 11-এর মধ্যে আমি রাখবো। হতে পারে তোমাদের ক্ষেত্রে সে হয়তো কেউ থাকবে 3 নম্বরে, 4 নম্বরে, সেটা তোমাদের ক্ষেত্রে তোমরা ঠিক করবে এবং কমেন্টে জানাবে যে একে 3 নম্বরে রাখা উচিত বা একে 6 নম্বরে রাখা উচিত, এই হিসাবে। তো আমার দিক থেকে আমি সাজিয়েছি 1 থেকে 11 পর্যন্ত আমি সাজিয়েছি, 1 থেকে 11 পর্যন্ত আমি সাজিয়েছি আমার দিক থেকে। আমি যাকে রেখেছি আলাদিন আজারি, নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আলাদিন আজারিকে। আশা করছি এইটার দিক থেকে আপনাদেরও কোনো ডাউট থাকবে না, আমারও কোনো ডাউট নেই। প্রথম প্লেয়ার যাকে 1 নম্বরে, 23টা গোল করেছে, 7টা অ্যাসিস্ট প্লাস 52টা চান্স ক্রিয়েট করেছে। এরকম একটা প্লেয়ার যদি কেউ 3 কোটি টাকা 4 কোটি টাকার ডিজার্ভ করে, তাহলে হচ্ছে সে এই প্লেয়ারটা। কারণ সে তার পারফরমেন্সে দেখিয়েছে, সে তার ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এবং টিম পারফরমেন্স, ক্লাবের হোক সে পারফরমেন্স করে দেখিয়েছে। আর যদি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি যদি টপ 6-এ খেলে, তাহলে এই প্লেয়ারটার জন্য, আলাদিন আজারির জন্য, সে সব কিছু খেলেছে। আলাদিন আজারির জন্য সে আজ নর্থ ইস্ট ইউনাইটেড টপ 6-এ পৌঁছেছে। 23টা গোল, যেটা এখনো পর্যন্ত আইএসএলের পুরো রেকর্ড ব্রেকিং গোল, কেউ মারতে পারেনি। অগবেজি মেরেছিল 19টা পর্যন্ত, কিন্তু 23টা গোল রেকর্ড ব্রেকিং গোল। 2024-25 এই সিজনের রেকর্ড ব্রেকিং গোল, 23টা গোল, 7টা অ্যাসিস্ট প্লাস 52টা চান্স ক্রিয়েট। মানে যদি 30টা গোল করার এবিলিটি রাখেছে আলাদিন আজারি। তো আশা করছি আলাদিন আজারের নিয়ে না আপনাদের কোনো অভিযোগ থাকবে না, আমার তো কোনো অভিযোগই নেই এই টিমটাকে এই প্লেয়ারটাকে 1 নম্বরে রাখার। আমি যাকে রেখেছি স্টিফেন এজি, জামশেদপুর যে সেমিফাইনাল পর্যন্ত খেলেছে তো স্টিফেন এজির জন্য। কারণ জামশেদপুরকে তারা ডিফেন্সিভ ফুটবল খেলেছে বা মাঝে মাঝে কাউন্টার অ্যাটাক গেছে। তো ডিফেন্সিভ ফুটবল খেলেও তারা যে সেমিফাইনাল পর্যন্ত গেছে, এটা কার জন্য? এটা স্টিফেন এজির জন্য। সে 3টা গোল করেছে, 1টা অ্যাসিস্ট প্লাস 11টা চান্স ক্রিয়েট করেছে স্টিফেন এজি। মানে ডিফেন্সেও 3টা গোল প্লাস 1টা অ্যাসিস্ট প্লাস 11টা চান্স ক্রিয়েট। আর সব থেকে এর প্লাস পয়েন্ট হচ্ছে এর হাইটের জন্য এ অ্যাটাকিংয়েও যোগদান করেছে, আবার ডিফেন্সও ঠিকঠাক করেছে। আর সব থেকে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়ায় যখন এই মোহনবাগানের বিরুদ্ধে একটা স্লো গোল করে, ডিফেন্সিভ থেকে গিয়ে পর গোল করছে, একা গোল করছে। তো আশা করছি এটার দিক থেকেও 2 নম্বরে যে আমি স্টিফেন এজিকে রেখেছি, এটার দিক থেকেও তোমাদের কোনো প্রবলেম থাকবে না নিঃসন্দেহে। আর 3 নম্বরে আমি দেখেছি জাভি হার্নান্ডেজ, জামশেদপুর এফসির ব্যাকবোন। যে মাঠে যেসব ক্রিয়েটিভগুলো দেখেছি জাভি হার্নান্ডেজের জন্য, সে ভাই তার অবদান দেখো। এমনকি মোহনবাগানকে ফার্স্ট লেগে সেমিফাইনাল লেগে যে 1 গোলে পেছনে রাখিয়েছিল জাভি হার্নান্ডেজ, 92 মিনিটের মাথায় গোল করে একদম সেমিফাইনাল লেগ 1-এ তারা 2-1-এ লিড করছিল। তার টোটাল গোল 9টা, 3টে অ্যাসিস্ট আর 33টা সে চান্স ক্রিয়েট করেছে। মানে জাভি হার্নান্ডেজের এটাই হচ্ছে তার কোয়ালিটি, যে সে যে টিমেই খেলবে সে 100% দিয়েই খেলবে। আমরা দেখেছি এর আগেও যখন মোহনবাগানের হয়ে খেলেছিল, বেঙ্গালুরুর হয়ে খেলেছিল, এটাই তাকে একদম যে টিমের খেলে তার ব্যাকবোন হয়ে দাঁড়ায় এই জাভি হার্নান্ডেজ। জামশেদপুরের ব্যাকবোন বলতে পারো এই জাভি হার্নান্ডেজ। আর 4 নম্বরে যাকে রেখেছি আমি আমাদের লেজেন্ড, দ্য গোট, ইন্ডিয়ান গোট সুনীল ছেত্রীকে। ফুটবলের যে রাজা সুনীল ছেত্রী, তাকে 4 নম্বরে রেখেছি। এই বয়সেও 40 বছর লোকটার বয়স হয়ে গেছে, এই বয়সে এসেও তার 14টা গোল, 2টো অ্যাসিস্ট প্লাস 17টা সে চান্স ক্রিয়েট করেছে। মানে আমাদের ইন্ডিয়ানের দিক থেকে সে টপ স্কোরার
এমনকি তাকে যদি পুরো সিজন দেখি যে 2014 থেকে 2024-25 পর্যন্ত যদি দেখি তার আইএসএলের সে টপ স্কোরার আছে। আর এমনকি এই সিজনেও সে আমাদের ইন্ডিয়ানের দিক থেকে টপ স্কোরার, 14টা গোল, 2টো অ্যাসিস্ট আর 17টা সে চান্স ক্রিয়েট করেছে। তো এখান থেকে যদি দেখি যে এখনও ওর মতো প্লেয়ার যে এখনও পর্যন্ত মানে খেলে যাচ্ছে, এখনও পর্যন্ত যে গোল করে যাচ্ছে, ভাবি দেখো আমাদের ইন্ডিয়ান প্লেয়ার ওর আশপাশে কেউ নেই। 14টা গোল, ওখানে সে পুরো 90 মিনিট সে খেলে নাই, হয়তো সে কিছু 60 মিনিট 65 মিনিটে আসছে, আবার কোনো সময় সে ফার্স্ট 11-এ আছে, কিন্তু সে পুরো 90 মিনিট কখনোই খেলে নেই। তারপরেও 14টা গোল, 2টো অ্যাসিস্ট, 17টা চান্স ক্রিয়েট। আর 5 নম্বরে রেখেছি শুভাশিস বোসকে। শুভাশিস বোস যাকে অনেক ট্রোল হতে হয়, তার গতির জন্য তাকে ট্রোল হতে হয়, কারণ সে স্লো খেলে বলে তাকে সবাই ট্রোল করে সোশ্যাল মিডিয়ায়, যে শুভাশিসের স্লো, তার রানিং স্লো, একদম স্লো, কিন্তু সে তার ডিউটিটা সে 100% করে গেছে। তার পজিশনে যে কাজটা করা, সে তার পজিশনে 100% কাজ করে গেছে। দেখি 6টা গোল, 1টা অ্যাসিস্ট ও 19টা চান্স ক্রিয়েট করে রাখেছে ছেলেটা। মানে সে অ্যাটাকিংয়ে 6টা গোল, বাস 3টা, এই 6টা গোল, তার 6টা গোলের যে একটা অ্যাটাকিংয়ের দিক থেকে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা আমরা দেখতে পাই যে সে অ্যাটাকিংয়ে কতটা যোগদান করেছে এবং সে ডিফেন্সেও তার দিক থেকে কতটা করেছে। মানে সে হায়েস্ট ডিফেন্ডার গোল স্কোরার বানিয়ে গেছে, হায়েস্ট ডিফেন্ডার। যাকে রাখেছি আমি আলবার্তো রদ্রিগেজ, মোহনবাগানের, যে টম এলড্রেড আর আলবার্তো রদ্রিগেজের মধ্যে যে যুগলবন্দিটা হয়েছে, সব থেকে কম গোল কনসিস্ট করেছে, মাত্র 16টা। এই সিজনে মাত্র 16টা গোল কনসিস্ট করেছে, 16টা গোল। ভাবা যায় মানে কি ডিফেন্সের এবিলিটিটা দেখো তাদের দুজনের মধ্যে। যে যুগলবন্দিটা হয়েছিল, এবারে সেরা যুগলবন্দি হয়েছিল। এমনকি তার সাথে 5টা গোল, 1টা অ্যাসিস্ট ও 6টা চান্স ক্রিয়েটও করেছে সে। মানে বুঝতে পারছো তো এই প্লেয়ারটা মোহনবাগানে পাই, মানে মোহনবাগানে আসে, মোহনবাগান ফ্যান্সরা খুশি হয়ে গেছে যে আনোয়ার আলী চলে যাওয়াতে তাদের যে মোহনবাগানের দর্শকদের মনে একটু আসিছিল, একটু যে হার্ট ব্রেক হয়েছিল। তো আলবার্তো রদ্রিগেজ আসি পর সেই ক্ষতিপূরণটা পূর্ণ করে দিয়েছে। ডিফেন্সে মাত্র 16টা গোল খাইছে তারা, বাকি সব ম্যাচ ক্লিন, মানে 16টা গোল কনসিড করেছে তারা ডিফেন্সে, সাথে 5টা গোল, 1টা অ্যাসিস্ট প্লাস 16টা চান্স ক্রিয়েট। তো এই প্লেয়ারটাকে আমি 6 নম্বরে। তারপর রেখেছি কর্নর সিলেদাসকে, চেন্নাই এফসির, যার 1টা গোল, 8টা অ্যাসিস্ট প্লাস 76টা চান্স ক্রিয়েট। এই বছর হয়তো চেন্নাই সেরকম কিছু করতে পারে নাই, কিন্তু এই প্লেয়ারটা মাঝ মাঠে যেটা করে গেছে, একদম অসাধারণ কাজ করে গেছে, অসাধারণ কাজ করে গেছে সে। এই প্লেয়ারটা এত সুন্দর খেলে গেছে চেন্নাইয়ের হয়ে, হয়তো তারা এই সিজনে বেটার করতে পারে নাই চেন্নাইয়ের এফসি, কারণ এই প্লেয়ারটা তার মাঝ মাঠে যে খেলে গেছে, একদম দারুণ খেলে গেছে অ্যাটাকিং মাঝ মাঠে, যে 1টা গোল, 8টা অ্যাসিস্ট আর 76টা চান্স ক্রিয়েট করেছে এই প্লেয়ারটা। তারপর আছে জেসন কামিংস, যে 6টা গোল, 6টা অ্যাসিস্ট আর 23টা চান্স ক্রিয়েট করেছে জেসন কামিংস। জেসন কামিংস যখন প্রথম আসে আগের সিজনে, সে ঠিক মতো নিজেকে মানায় নিতে পারছিল না। এবারেও সে ঠিকঠাক গেম প্লে করতে পারে নাই, কিন্তু তারপরেও যতটুকু সে খেলে গেছে ততটুকু সে দর্শকদের মনে প্রভাব ফেলে গেছে। যে ফ্রি কিকগুলো নিয়েছে, যে কোনো সময় সে অ্যাটাকিংয়ে গেছে, কোনো সময় মাঝ মাঠে খেলেছে অ্যাটাক, দারুণ বল পজিশন করেছে জেসন কামিংস। 6টা গোল, 6টা অ্যাসিস্ট প্লাস 23টা চান্স ক্রিয়েট করেছে জেসন কামিংস। আমি দিয়াগো মরিসিওকে, যার 9টা গোল, 6টা অ্যাসিস্ট আর 19টা চান্স ক্রিয়েট করেছে সে। আর তারপরে আমি রেখেছি আমাদের রাহুল বেকেকে, যে ডিফেন্ডিং বেঙ্গলোর এফসি, যার জন্যে মানে যার কথা না বললেই লয়, বেঙ্গলোর এফসিতে যে ডিফেন্ডে এত সুন্দর কাজ করে গেছে ডিফেন্সে বেঙ্গলোর এফসির হয়ে। রাহুল বেকে দারুণ কাজ করে গেছে, যে সেমিফাইনালে সে যখন লেগ 1-এ 16টা ক্লিন শিট রাখেছিল, ভাবা যায় ডিফেন্সে এত সুন্দর সে কাজ করে গেছে, 16টা ক্লিন শিট রাখে গেছে এবং 3টা গোল রাহুল বেকে। আর সে আমাদের ইন্ডিয়ান প্লেয়ার হয়েও এত সুন্দর সে ডিফেন্সে সেন্টার ব্যাকে কাজ করে গেছে সে। তারপর আমি রেখেছি নগোরিয়াকে, যার
5টা গোল, 4টা অ্যাসিস্ট ও 36টা সে চান্স ক্রিয়েট করেছে। নগরিয়া ব্যাঙ্গালোর এফসির যে ব্যাঙ্গালোর নগরিয়া, কারণ সে ব্যাঙ্গালোর এফসির মাঝ মাঠে যে ক্রিয়েটিভগুলো করে গেছে, তার যে পাসিং, সে গেমটাকে যে পুরোপুরি কন্ট্রোল করেছে ব্যাঙ্গালোর এফসি, সে নগরিয়া, যার 5টা গোল, 4টা অ্যাসিস্ট প্লাস 36টা সে চান্স ক্রিয়েট করেছে। সে সুরেশ সিংয়ের সাথে যার তালমিলটা যে করেছে, সুরেশ সিংয়ের সাথে সে এত সুন্দর তালমিল করে যে গেমটা খেলেছে নগরিয়া, দারুণভাবে গেম খেলে গেছে, দারুণ খেলে টপ 6-এ থাকারে মানে যোগ্য রাখে নগরিয়া। তো এই ছিল আমার যে বেস্ট প্লেয়ারগুলো যারা এই বছর এই সিজনে ভালো খেলে গেছে, 2024-25 সিজনে ভালো খেলে গেছে, আইএসএল 24-25 সিজনে। তো তোমাদের হিসাব মতো কেউ যদি আছে তোমাদের প্লেয়ার, পছন্দের প্লেয়ার, যে না একেও তুমি রাখতে পারতে, একে এত নম্বর রাখার ছিল, তো বলতে পারো, তোমরা কমেন্টে জানাও। কিন্তু আমার দিক থেকে আমার যাদেরকে ভালো লেগেছে, যে এরা ভালো খেলে গেছে, আমার দিক থেকে এরা বেস্ট, নিজেদের ক্লাবের হয়ে বেস্ট খেলেছে এবং নিজের গেমটাও সে বেস্ট দিয়ে গেছে এরা। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা গেম দেখতে থাকো, ফুটবল দেখতে থাকো। আর হ্যাঁ,